প্রিয় বন্ধুরা, আজকে এক ভাই চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। ভাইয়ের কিছু সমস্যা আছে, তো ভাইয়ের মুখে আমরা সমস্যাগুলো শুনবো। ভাই কোথা থেকে আসছেন? ভাই আসছি আমি ময়মনসিং থেকে, আমি মুক্তাগাছা। মুক্তাগাছা থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা একটু বলেন। ভাইয়া আমার আম্মুর ক্যান্সার। তাই আমি চাই না যে মানুষের দ্বারে দ্বারে আমি হাত পাইতে সহযোগিতা চাই। আজকে মনে করেন এমন একটা বিপদে পড়ছি যার জন্য আমার মানুষের দ্বারে হাত পাততে হচ্ছে সহযোগিতার জন্য। তার তো মানে আজকে আমি আপনাদেরকে দেখাইতে চাই আপনাকে। ভাইয়া মূলত বিপদে পড়ার কারণ হচ্ছে এই যে এই দুইটা লোক। হ্যাঁ, এই দুটা লোকের কি হয়েছে? ভাইয়া আমার একটা গাড়ি ছিল, যে আমাকে একজন একটা গাড়ি কিনা দিছে, যে আমি আমার মায়ের চিকিৎসা, আমার পড়াশোনার খরচ এগুলো চালাতে পারি। তো আজকে এই দুইটা লোক মনে করেন আমার অজ্ঞান করে আমার গাড়িটা নিয়ে গেছে গা, যার জন্য আমার এখন মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য মানুষের দ্বারে হাত পাততে হচ্ছে। দর্শক, ওর কথা কি আপনারা বুঝতে পারছেন? ওর একটা গাড়ি ছিল, অটো ছিল। এই অটো চালিয়ে মায়ের চিকিৎসা করত। সে অটোটাও ছিনতাইকারী চুরি করে নিয়ে যায়, তার কাছ থেকে ছিনতাই করে নিয়ে যায়। হ্যাঁ, এই যে ভিডিওতে, ভাই দেখি একটু, এই যে ভিডিওতে এই এই দুটা লোক তার কাছে চুরি করে নিয়ে যায়, ছিনতাই করে। হ্যাঁ ভাইয়া এই দুইটা লোক আমার গাড়ি নিয়ে যাওয়ার কারণে, চুরি হওয়ার কারণে আমার উপরে মনে করেন 2 লক্ষ টাকা আরো জরিমানা করা হয়েছে এই গাড়ির। আপনার মনে করেন জরিমানা এটা। এটা আমার যে আমাকে গাড়ি কিনা দিছে সে আমাকে 2,60,000 টাকা দিয়ে গাড়ি কিনা দিছে। তো গাড়িটা যে কিনে দিছে, এখন তো গাড়িটা কিছু দুষ্কৃতী লোক আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে। এখন আমার উপরে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সে 60,000 টাকা আমাকে মাফ করে দিছে এবং 2 লক্ষ টাকা আমার উপরে জরিমানা করা এখন, এবং 1 বছরের টাইম আছে আমার। এই 1 বছরের ভিতরে তাকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তো এখন ভাইয়া এদিকে আমার মায়ের ক্যান্সার, এদিকে আবার গাড়ির 2 লক্ষ টাকা জরিমানা। তো আমি ভাই কোনটা করবো? আমি তো একজন ছাত্র মানুষ, আমি চাই না যে মানুষের কাছে তুমি সহযোগিতা ছাত্র? চাইতে। এটা জি কি ভাই, তোমার আইডি কার্ড নাকি? জি ভাইয়া এটা আমার দর্শক কলেজের দেখেন, ID ও card। একজন ছাত্র। হ্যাঁ, ও তারপর রিক্সা চালিয়ে, অটো চালিয়ে তার মায়ের চিকিৎসা করত। আর তারপরও কিছু মানুষ তার কাছ থেকে ছিনতাই করে অটোটা নিয়ে যায়। তাহলে মানুষের মানুষত্ববোধ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? যে তার অটো চালিয়ে তার মায়ের চিকিৎসা করত, সেই অটোটাও আজকে তারা ছিনতাই করে নিয়ে গেছে। তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি আমাকে কেউ টাকা দিয়ে সহযোগিতা না করতে পারে, ভাইয়ের ভিডিওটা অনেক পরিমাণ শেয়ার করে দেবেন যেন আমি এই দুইটা লোককে ধরতে পারি। এবং ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যদি কেউ আপনার এই দুইটা চোরের ভিতরে যে কোনো একটাকে চিনেন অথবা দেখেন, তাহলে ওই ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেন আমি এই দুইটা চোরকে ধরতে পারি এবং আমার গাড়িটা ফিরে পেতে পারি। আচ্ছা, ভাই এখন আপনাদের কাছে কোনো টাকা চাচ্ছে না, টাকা চাচ্ছে না। ভাই চাচ্ছে একটি শেয়ার, আর হচ্ছে এই দুষ্কারিতা যে মানুষগুলা তার আজকে অটো চুরি করে নিয়ে গেছে, সে যদি আজকে অটোটা ফিরে পায় তাহলে হয়তোবা সে অটো চালিয়ে তার মায়ের চিকিৎসা করতে পারবে। তাই আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, জানি এই ভাই তার অটোটা ফিরিয়ে পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।